ইরানের হাতে পারমাণবিক অস্ত্র। ইরান ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে এই পারমাণবিক অস্ত্র তারা তৈরি করবে। আমেরিকার শক্ত হুমকি ধমকি যুদ্ধ যত বিমান হামলা হোক না কেন, কোনো অবস্থায় ইরান এর থেকে পিছু হটবে না। ইরান সরাসরি জানিয়েছে, আমরা এই পরমাণু প্রকল্পকে বাস্তবায়ন করব এবং আগামী 1 বছরের মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে বলে জানিয়েছে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি জানালেন, পারমাণবিক অস্ত্র এটা একটা নিরাপত্তা। বিশ্বে একমাত্র জাপানের বিরুদ্ধেই আমেরিকা পরমাণু অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া রাশিয়া বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, কিংবা চায়না বলেন, উত্তর কোরিয়া বলেন, ইসরায়েল বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, কেউ আর পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি। এটা শুধুমাত্র একটা সাইনবোর্ড। কোনো একটা রাষ্ট্রের কাছে যখন পারমাণবিক অস্ত্র আসে এটা শোনা যায়, তখন ওই রাষ্ট্রের বিরুদ্ধে আর কেউ যুদ্ধ করে না। মূলত পারমাণবিক অস্ত্রটা একটা সাইনবোর্ড, আর এই সাইনবোর্ডটা ঝুলিয়ে রেখেছে বেশ কয়েকটা রাষ্ট্র। এর মধ্যে রাশিয়া, চায়না, এমনকি ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া। এই রাষ্ট্রগুলো সাইনবোর্ড ঝুলিয়ে বিশ্ব মডেলের নেতৃত্ব নিয়েছে। সেই কাতারে সামিল হতে চায় ইরান। ইরান জানিয়েছে কোনো অবস্থায় পারমাণবিক প্রকল্প থেকে তারা সরবে না। প্রথমে তাদের এই কার্যক্রম পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। প্রথমে এটা শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার জন্য ছিল, কিন্তু নাটের গুরু ইসরায়েলের ষড়যন্ত্রে আমেরিকা বারবার এটা মনে করিয়ে দিয়েছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে। সারা পৃথিবীতে প্রায় 100-র মতো রাষ্ট্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। অনেক রাষ্ট্র সফল হয়েছে, অনেক রাষ্ট্র রানিংয়ে আছে, যেমন বাংলাদেশ। কিন্তু ইহুদিবাদ ইসরায়েল ইরানকে ধ্বংস করবে, এটা হচ্ছে তাদের টার্গেট। ইসরায়েল একটা গল্প মার্কেটে ছেড়ে দিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে। ইরানের আরেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ, তিনি ছিলেন ইরানের প্রেসিডেন্ট, পরবর্তীতে ইসরায়েলের গুপ্তচর। এই সেই ব্যক্তি যিনি এই তথ্য পাচার করেছে। ইরান ইতিমধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করতেছে ইরান যা করতেছে তা 100% সঠিক। পারমাণবিক অস্ত্র ইরানের প্রয়োজন, আরও কিছু মুসলিম রাষ্ট্রের এটা প্রয়োজন। যেমন পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র থাকার কারণে বহির্বিশ্বে থেকে পাকিস্তানের উপর কোনো প্রকার আক্রমণ আসে না। যদিও পাকিস্তানের অর্থনীতি তারা শেষ করে দিচ্ছে, কিন্তু বহির্বিশ্ব থেকে পাকিস্তানের বিরুদ্ধে যে জোরালো একটা যুদ্ধ পরিস্থিতি সেটা বন্ধ। কারণ কি, পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রটি, পারমাণবিক বোমাটির নাম টেসার, যেটা রাশিয়া তৈরি করছিল। রাশিয়া যখন টেসার পরমাণু অস্ত্র তৈরি করে, তখন বহু রাষ্ট্র ইস্তফা দিয়েছে যে তারা রাশিয়ার বিরুদ্ধে আর যাই হোক যুদ্ধ করবে না। কারণ রাশিয়ার টেসার এই পরমাণু বোমাটি 1000 কিলোমিটার এরিয়া ধ্বংস করে দিতে পারে। 1000 কিলোমিটার, এত বিধ্বংসী একটা পরমাণু বোমা তারা তৈরি করেছে, কিন্তু তারা এটা কখনো ব্যবহার করেনি। রাশিয়া সামারাত মিসাইল তৈরি করেছে, যেটা প্রায় 18,000 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে হিট করতে পারে, কিন্তু রাশিয়া এটা কোনো রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করেনি। চায়না তৈরি করেছে, ভারত তৈরি করেছে অগ্নি-5, যেটা কোনো রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করেনি। ব্রিটেন তৈরি করেছে, ইহুদিবাদী ইসরায়েল তৈরি করেছে, কোনো রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করেনি। মূলত ইরানের সাইনবোর্ডের কাতারে এখন নিজেদের নাম লেখাচ্ছে। গত 2 বছর ধরে আমেরিকা অন্তত 4 বার ইরানে আক্রমণ করেছে, কিন্তু এই আক্রমণগুলো ঠেকানোর জন্য ইরান তার সর্বশক্তি ব্যবহার করতেছে। ইরান বোঝাতে ব্যর্থ হচ্ছে যে আমরা এই প্রকল্প শুধুমাত্র বিদ্যুৎ ও গবেষণার জন্য ব্যবহার করব। ইহুদিবাদী ইসরায়েল তারা আমেরিকার মাথায় এটা প্রবেশ করিয়ে দিয়েছে যে না, এটা তারা অস্ত্র তৈরি করবে। ইসরায়েল এটা ভয় পায় যে ইরানের অস্ত্রগুলো যদি লেবানন, ফিলিস্তিন কিংবা হিজবুল্লাহ অথবা সিরিয়া এই রাষ্ট্রগুলোর হাতে যদি কখনো পৌঁছে যায়, তখন আমার অবস্থা খুব খারাপ। নিজস্ব নিরাপত্তাকে আরও মজবুত করার জন্য আমেরিকাকে হাতে নিয়ে ইহুদিবাদ ইসরায়েল যারাই তাদের বিরুদ্ধে মাথা তুলেছে, যেমন আফগান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, লেবানন, এই রাষ্ট্রগুলোকে শেষ করে দিয়েছে। কখনো সৌদি আরবের হাতে, যেমন ইয়েমেনকে শেষ করে দিয়েছে ইসরায়েল সৌদি আরবকে দিয়ে। আবার ইরাককে, আফগানকে, সিরিয়াকে শেষ করে দিয়েছে আমেরিকাকে দিয়ে।
কিন্তু ইরান তারা তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে। ইরান জানিয়েছে, আমরা আফগান নই কিংবা সিরিয়া নই কিংবা ইরাক নই, আমরা সর্বোচ্চ যুদ্ধ করতে পারি। বলতে পারছি একমাত্র ইরান যারা আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতেছে। আর কোনো রাষ্ট্র এটা করেনি। আফগান মোকাবেলা করেছিল যখন সৈন্য প্রবেশ করেছে, কিন্তু ইরান সরাসরি দাঁত ভাঙার জবাব দিচ্ছে। এখন বিশ্লেষকরা এটা মনে করতেছে, যদি ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকতো কিংবা থাকে, তাহলে আমেরিকা হয়তো এক যুদ্ধ ক্লোজ করবে। ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।